নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক রাত্রির কথা যেদিন আলো আর অন্ধকারের মেলবন্ধনে জেগে ওঠে মা কালী। কথা বলছি কালী পূজা নিয়ে। প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সারা বাংলায় পালিত হয় কালী পূজা। এদিন রাতভর চলে দেবী কালী মার শক্তির আরাধনা। এই দিনেই দীপাবলিও পালিত হয়, তাই অন্ধকারকে জয় করে আলো জ্বালানোর প্রতীক হিসাবেও এই পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। রাতে আমরা বন্ধুরা মিলে বের হয়ে যাই ঝিনাইদহের কালী মায়ের দর্শন করতে। কয়েক জায়গায় ঘোরাঘুরি করে ঝিনাইদহ কেন্দ্রীয় কালী মায়ের মন্দির দর্শন করে রওনা দিই যশাইখালী শ্মশানের মা কালীকে দর্শন করতে। ঝিনাইদহ থেকে যশাইখালী শ্মশান 10 থেকে 12 কিলোমিটার। যশাইখালী শ্মশানে অনেক জাঁকজমকভাবে মা কালীর পূজা করা হয়। শ্মশানের রাস্তায় ঢুকতে দেখি অনেক ভিড়। এক পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তার সাথে মেলা, অন্য পাশে মায়ের মন্দির। মাকে দর্শন করে যেখানে প্রসাদ দেয় সেখান থেকেও একটু ঘুরে আসলাম। কালী পূজার আসল বার্তা হলো অন্ধকারকে জয় করে আলোয় ফেরা। মা কালী শেখান ভয়কে জয় করলেই মুক্তি মেলে। তার রূপ ভয়ঙ্কর হলেও উদ্দেশ্য মমতাময়। তিনি ধ্বংস করেন মন্দকে আর রক্ষা করেন ভক্তকে। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনেও যেমন অন্ধকার আসে তেমনই আলোও ফিরে আসে, যদি আমরা সাহস আর বিশ্বাস ধরে রাখি। তারপর ঢুকলাম মেলায়। মেলায় ঘোরাঘুরি শেষ করে এই দিদিটার গান শুনছিলাম। গান শোনা শেষ করে সবাই মিলে আখের জুস খাই। তারপর আর একটু ঘোরাঘুরি করে যশাইখালী থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দিই। ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। কালী পূজার শুভেচ্ছা।